বদমাইশ করছে, তোর বাবাকে বলে দেবো। এ মাকে দিবি না, মাকে দিবি না, না মাকে দাও, মুখে দাও। মুখটা অবশ্যই গেছে তো। আমি তো মেয়েটাকে দুধ খাওয়াচ্ছি এখানে, মা ঘুরে এসে দেখতে গিয়ে তো। হ্যাঁ আরে বাবা একটুখানি ইয়ে দে না, ব্লিচিং পাউডার দে না। না না মরে যাবে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। আমার শরীরটা খুব খারাপ। কার ডাক্তার দেখাতে বলো? আমার নিজের জন্যই গেছি। ওর ডাক্তার দেখাতে আর চেকআপ করতে যাচ্ছি। বুকের কাছটা খুব যন্ত্রণা হচ্ছে আর চাপ ধরছে, সেই জন্য আমরা হার্ট স্পেশালিস্ট একটা ডাক্তারের কাছে যাচ্ছি মগরাতে। তো যাই, তারপর দেখা যায়। আজকে তো ভীষণ রোদ, এই যে। তো চলুন মগরায় যাচ্ছি। এই যে কেউ সঙ্গে যাচ্ছে, ভাবলে মেয়েকে রেখে যাবো। ও থাকবে, কিরম রোদটা বেরোলো একটু। তো আমরা এইমাত্র মগরায় ঢুকলাম, আর এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজতে চললো প্রায়। আর দেখি কত নম্বরের নাম হয়েছে। আমার তো 24 নম্বরের নাম। দেখি বা ভেতরে গিয়ে। এই যে এটা ওঙ্কার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এখানেই ডাক্তারটা বসে। এটা মগরাতে, মগরা কাঁটাপুকুর মোড়ের পুরো পাশেই। তো চলো চলো। বর্ষা এখানে বদমাইশ করছে, তোর বাবাকে বলে দেবো। বলে দিচ্ছি এখানে পড়ে যাবি, লাগবে। ঠাকুরটা কয়, গণেশ মামা কয়, গণেশ মামা, গণেশ মামা কয়, গণেশ মামা। ওই যে চলে যাবো ওখানে। দেখুন চশমাটা কোথায় লাগিয়েছে, বাবা। এমা না এই রে, কে রে, কে রে। তো এখন ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তার দেখিয়ে পূজা টুজা যা বললো, মানে অতটা ভয়ের কিছু নেই। ওটা অম্বলের জন্য হয়েছে বলছে নাকি, গ্যাস অম্বলের জন্য। তো ডাক্তার দেখিয়ে, এদিকে সরে ডাক্তার দেখিয়ে এখানে এসেছি। একটু আম নেবো আর লিচু নেবো। দেখো পূজা, আর এটা হচ্ছে মগরার, হচ্ছে এটা নিমতলা, আর সামনেই থানা। তো হিমসাগর আম দেখুন, আমাদের গাছে আম হতো, কিন্তু এবছর এক ফোঁটাও আম নেই, এক ফোঁটাও আম নেই। হ্যাঁ চশমা ওখানে রেখে দিয়েছি। ওই মুখগুলো কালো কালো, অসুবিধা হবে না? ও, আর লিচু দাও 500 মতো দাও। কি খাচ্ছ তুমি মানা? লিচু খাচ্ছ? লিচু কয় দেখি, এদিকে তাকাও। খাও খাও খাও। এই যে এখানে মেয়েটা আইসক্রিম খাচ্ছে, আর ওর মাকে, এ মাকে দিবি না, মাকে দিবি না, না মাকে দাও, মুখে দাও, মুখে, মায়ের মুখে দাও। আমাকে দিবি না, আমাকে দিবি না। তুমি খাও, তুমি খাও। ভালো আইসক্রিমটা, আইসক্রিমটা ভালো। তো আমি এখন একটু চা নিয়েছি। এখানকার চা আমার সব থেকে ভালো লাগে। পূজাকে বললাম যে চা খাবে, পূজাও ভালোবাসে এখানকার চা, তাই না? ভালো লাগে না? আমাকে দিবি না মানা, এমন আমাকে দিবি না? ওর মা এখানে হাতে করে নিয়ে বসে আছে খামটা, আর ইয়ে আইসক্রিমটা খাচ্ছে। হ্যাঁ রে, ভালো মানে ভালো আইসক্রিম, ভালো ভালো।
তো সকালবেলার দিকে সকাল 11টার সময় তো পূজাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, আর আজকে এখন বিকেলের দিকে বাবাকে নিয়ে একবার যেতে হবে ডাক্তারখানায়, কারণ বাবার দাঁতের যন্ত্রণা হচ্ছে। কাল থেকেই বলছিল দাঁতের যন্ত্রণা, কাল থেকে কি পরশু দিন থেকে দাঁতের যন্ত্রণা হচ্ছে বলছে। মানে এই ধারের দাঁতটা মানে ডান দিকের দাঁতটা যন্ত্রণা হচ্ছে, ওটা তুলতে হবে। তো চলুন যাই। প্রথম থেকেই মানে যন্ত্রণা হচ্ছিল। প্রথমে একবার গিয়েছিল, যে ডাক্তার বলেছিল যে দাঁতটা তুলে ফেলুন, কিন্তু আমার বাবা তোলেনি, তো আজকে তুলতে হবে। চলুন যাই। ই বাবা, এও আবার ধুলে। আজকে সারাদিন ঘুমোয়নি জানো, এই যে এ মানা কি এই যে কোন দিকটা যন্ত্রণা হচ্ছে তোমার দাঁতে? কোন দিকটা যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, এই বাবার এই সামনের এই দাঁতটা এখানটা বাঁধিয়ে নিলে এখন 5:10 বাজছে। এই যে বসে আছে এখন, কিরম লাগছে? মুখটা অবশ হয়ে গেছে তার, ইঞ্জেকশন দিয়েছে গালেতে, আর একটা ওষুধ দিল। এই যে ওষুধটা খেলো, এবার দাঁত তুলবে একজনকার পর। ক নম্বর তোলা হলো দাঁত? 3 নম্বর, মোট 4 নম্বর, তাই তো? আচ্ছা, কথা বলতে পারছো না? ঠিক মতো কথা বলো না। লাইট দেবো, দাঁড়াও লাইট দিচ্ছি। ও লাইটটা বের করে দাও তো, তোমার কথা বলো না, দাঁড়াও। লাইট জোরে তো কমে গেছে। আমি তো মেয়েটাকে দুধ খাওয়াচ্ছি এখানে, মা ঘুরে এসে দেখতে গিয়ে তো। হ্যাঁ, এটা ঘর চিঠি। আরে বাবা একটুখানি ইয়ে দে না, ব্লিচিং পাউডার দে না। না না, মরে যাবে, থাক, দাঁড়াও। না সাইডে দিলে পরে চলে এই যাবে। যে সাপটা এখানে ঢুকেছে, একটা চিম কাগজ নিয়ে এসো। হ্যাঁ, চিম কাগজ নিয়ে এসো, চিম কাগজ নিয়ে এসো একটা। পাতা কোটার ভেতরে বড় চিক আছে। আর খটা তোলে না, সব মরবি। এই যে ছোট বাচ্চা একবারে। হ্যাঁ করছি তো, হাঁপিয়ে যাবে। না না, এই তো এক্ষুনি গিয়ে ছেড়ে দেবে। ঘর চিঠি, ঘর চিতি, কমন উলফ স্নেক, চিতি গুলো। ওই দেখো জুতো। উঠবে ওপরে, উঠে যাবে। তুমি হ্যাঁ ওরকম ধরো, ভালো করে ধরো। এই তো জুতো, ও দেখো উঠছে। সাপের নামে মানুষের ভয়। স্নেক স্নেক। গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখুন ওয়েদারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, ওয়েদারটা হেবি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। কালকে প্রচুর গরম ছিল, দেখুন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রিবেলা থেকে আরম্ভ হয়েছে, কালকে মাঝরাত থেকে বৃষ্টিটা, ঝড় বৃষ্টি। তার না হলে এত কম শুনে দিয়েছিল কালকে, মানে হাওয়া দিচ্ছে সেটাও গরম, মানে কম শুনে গরম। তো একদম বাইরের আবহাওয়া পুরো একদম ফ্রেশ হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর কালকে তো বাড়িতে একটা সাপ ঢুকেছিল, তারপরে আমি সাপটাকে ধরে আমি
ফেলে দিয়েছি বাইরে। ওই 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 তখন ওইটুকু মানে সাপটাকে ফেললাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে আমি একটু কন্যান গেছিলাম আমার বন্ধুদের সঙ্গে। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন।